আরো খুশি হই, ব্যাচে বসতে যাওয়া জায়গা নাই। যেটা সত্য কথা, ম্যাক্সিমাম ব্যাচে বলে দেই যে আমি খারাপ পড়াই, কাউকে বলুন আমার কাছে আসতে। ম্যাক্সিমাম ব্যাচে আমার বলা লাগে, এটা সত্য কথা। যারা আমার কাছে পড়ে হয়তো তারা জানে। ইনভাইট থেকে আরো বেশি ডিমোটিভেটেড করি, কেমন? কারণ নিতে পারি না। এইবার তোমাদের ওভারঅল রেজাল্টের একটু কথা বলি। আজকের অনুষ্ঠানে যেহেতু শিক্ষকদের পক্ষ থেকে এটাই কথা শেষ, তোমাদের ভালো করার জন্য জাস্ট দুইটা পরামর্শ, একটা খারাপের দৃষ্টান্ত আমি তোমাদেরকে দিব। যেমন তুমি এই পর্যন্ত 10 পড়ে আসছো, অনেকের রেজাল্ট আছে জিপিএ 4, জিপিএ 3.50, কারো এ প্লাস আছে, কারো গোল্ডেন আছে। ইট ইজ নাথিং। এটা তোমার কাছে কিছু না। তুমি ইন্টারমিডিয়েটে উঠছো মানে নতুন একটা লাইফ শুরু করছো। যেমন আমি তোমাকে একটা एग्जांपल প্রায় দিয়ে থাকি, সাদিয়ার গল্প আমি বলি। এই সাদিয়া কোন কলেজ, কোন স্কুলে পড়তো? সাদিয়া কোন স্কুলে ছিল? স্বর্ণকলি স্কুলে ছিল। বলো কোন স্কুলে ছিল? স্বর্ণকলি। তখন কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট দিতে হতো। তাহলে যে বিনা পানিতে চান্স পায় না, শেখ হাসিনায় পায় না, সে চান্স পায় কোথায়? স্বর্ণকলিতে। এই সাদিয়া মেয়েটা যখন ওর সাথে আমার প্রথম পরিচয় কোচিং এ, এই তোমার নবীন বরণের কিছুদিন আগে, তো একদিন ওর হঠাৎ করে একটা প্যারাগ্রাফ আমি লেখা দেখলাম। একটা কোচিং এ ছিলাম, আমি কোচিং এর ক্লাসে ছিলাম। তো লেখার মান দেখে আমি সাদিয়াকে বলছি, সাদিয়া তুমি কিন্তু ফার্স্ট হতে পারো, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। ও বলে স্যার আপনি কি বলেন, বিশ্বাস হয় না। সিরিয়াসলি বলছে, ও বলে স্যার বিশ্বাস হয় না, পারবো স্যার আমি। তো ওর পরে আমি বললাম তুমি ফার্স্ট হবে এবং হবে, এবং আমি দেখবো। তো আল্লাহর রহমতে প্রথম যে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হয় বঙ্গবন্ধু কলেজে, ফার্স্ট হইলো। ইয়ার ফাইনালে ফার্স্ট হইলো, টেস্টে ফার্স্ট হইলো, এবং বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একটা স্বর্ণকলির স্টুডেন্ট। চিন্তা করছো আমার কথা। আমি আরেকটা বিনামূল্যে স্কুলের কথা বলতে, একটা স্টুডেন্টের কথা বলবো, চিনতে পারো তোমরা। সাদিয়া আছে, সামিয়া আছে, ওর বোন নাম সুমাইয়া। মিয়াপাড়া প্রাইমারি স্কুলের পাশে ওদের বাসা, ওরা 4টা বোন। যদি কারো মিয়াপাড়ার দিকে বাসা থেকে চিনতে পারো। সাদিয়া হচ্ছে তোমার সলিমুল্লাহ পড়ে। এই সাদিয়াকে যখন আমি পড়াই, 10 পড়াই, তখন ওর পিনাপানি স্কুলের রোল ছিল 8। কত ছিল বলতো? 8 রোল ছিল। তো বৃত্তিতে ছিল সাধারণের বৃত্তি, সাধারণ বৃত্তি প্রাপ্ত একটা স্টুডেন্ট। তোকে আমি বলছি সাদিয়া তোমার মধ্যে মারাত্মক একটা ক্যালিবার আছে, হেভি পরিমাণ তোমার ব্রেনটা শার্প, তুমি যদি একটু চেষ্টা করো তুমি বিনা পানিতে ফার্স্ট হতে পারো। তখন ও 10 ফার্স্টে আছে। ও বলে স্যার আমার দ্বারা কি সম্ভব, আমি তো সাধারণ বৃত্তি পাইছি। আমি বলছি না সম্ভব, কিন্তু একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট? তোমাকে ভরে উঠতে হবে। তুমি ঘুমাবে 11টার মধ্যে, ঘুম থেকে উঠবে 4টার মধ্যে, 5টার মধ্যে। উঠে কোচিং এ যাওয়ার আগে 2-3 ঘন্টা পড়বে। সব থেকে আমাদের পড়া বেশি কাজে লাগে ভোর রাতের পড়া। যদি কেউ সকালে পড়তে পারো, সে যদি রেজাল্ট খারাপ করো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমার পুরো দায়িত্ব নিব। যদি কেউ সকালে 2-3 ঘন্টা পড়তে পারো, 100% তুমি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছ সেটা তোমার পূরণ হবে। সকালে পড়তে হবে, কথা বুঝো? আমি গোপাল ভাঁড় দেখি ভাই, আমি সাদিয়ার গল্পে আসছি। আমি গোপাল ভাঁড় দেখি, খুব আমার প্রিয়। গোপাল ভাঁড়ের মন্ত্রী চরিত্রটা কিন্তু সব থেকে খারাপ। মন্ত্রী না থাকলে কিন্তু গোপাল ভাঁড় ভালো লাগে না।